নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে কাঁচা আমের মোরব্বা রেসিপি শেয়ার করব। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই কাঁচা আমের মোরব্বা আপনারা বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। বাচ্চা থেকে বড় অনেকেই কিন্তু এই মোরব্বা খেতে খুবই পছন্দ করেন। আমার মতন করে সুস্বাদু আমের মোরব্বা বানাতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ফলো করতে হবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। কাঁচা আমের মোরব্বা বানিয়ে নেবার জন্য এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রথমে আমগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। এরপর আমের খোসাটা ছাড়িয়ে নেব। প্রত্যেকটা আমেরই খোসা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমগুলোকে কেটে নেব। প্রত্যেকটা আমেরই এরকম খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমটাকে এরকম হাফ করে কেটে নিয়েছি। এরপর আটিটা বার করে নিচ্ছি। আটিটা বার করে নিয়ে আমটাকে টুকরো করে কেটে নেব। প্রত্যেকটা আমেরই খুব সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমগুলোকে হাফ করে কেটে নিয়েছিলাম। তারপর এরকম 3 টুকরো করে কেটে নিয়েছি। আমগুলো যেহেতু একটু বড় সাইজের ছিল ওই জন্য 3 টুকরো করে কেটে নিয়েছি। আমগুলোর সাইজটা একটু ছোট থাকলে পরে 2 টুকরো করে কেটে নিলেই হবে। লম্বালম্বিভাবে আমগুলো কেটে নেওয়ার পর আমগুলোকে আমি 2 থেকে 3 বার করে জল বদলে ধুয়ে নিয়েছি। আমের মোরব্বাটা বানিয়ে নেবার জন্য এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার সমস্ত কেটে রাখা আমের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমগুলো যাতে ডুবে থাকে ঠিক সেই পরিমাণ জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমগুলো 5 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট পরে দেখে নিচ্ছি আমগুলো কিরকম সেদ্ধ হয়েছে। এখানে কিন্তু আমগুলো খুব বেশি সেদ্ধ করতে হবে না। আমগুলো যাতে একটু শক্ত থাকে আবার যাতে নরমও থাকে সেই রকমভাবে আমগুলো সেদ্ধ করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সমস্ত সেদ্ধ করে না আমগুলো তুলে নেব। সমস্ত আমগুলো সেদ্ধ করে নেওয়ার পর একটা বাটিতে তুলে রেখেছি। আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমগুলো কিন্তু খুব সেদ্ধ করলে হবে না আর খুব নরম থাকলেও হবে না। এবার একটা চিনির আঠালো শিরা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 700 গ্রাম পরিমাণ চিনি। 1 কেজি আমের জন্য 700 গ্রাম পরিমাণ চিনি লাগবে। চিনিটা আমি সবটাই দিয়ে দিলাম। চিনিটা সবটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল কিন্তু দেব না। জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে এবার একটা আঠালো শিরা তৈরি করে নেব। চিনি শিরাটা জাল হতে হতেই এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে দারুচিনি আর 6টা এলাচের টুকরো। এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি। এতে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। সমস্ত চিনির শিরাটা জাল করে নিয়ে একটা আঠালো শিরা তৈরি করে নিয়েছি। দেখুন এখানে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 4 থেকে 5 মিনিট চিনি শিরাটা জাল করে নিয়ে একটা আঠালো শিরা তৈরি করে নিয়েছি। দেখুন
চিনির আঠালো একটা শিরা তৈরি করে নেওয়ার পর এবার সেদ্ধ করে নেওয়া আমের টুকরোগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত সেদ্ধ করে নেওয়া আমের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 6 থেকে 7 মিনিট ধরে জাল করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমগুলো 6 থেকে 7 মিনিট জাল করে নেওয়ার সময় কিন্তু খুব বেশি পরিমাণ ঘাটলে হবে না, এতে আমগুলো ঘেটে যেতে পারে। আমের মোরব্বাটা যাতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় তার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনেগার। ভিনেগারটা দিয়ে খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি। ভিনেগারটা দিয়ে মিশিয়ে নেবার পর আমগুলো কীরকম সিদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি একটু। এখানে দেখুন আমগুলো কিন্তু গলে যায়নি আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে নেব। এবার একদমই ফাইনালি আমের মোরব্বা তৈরি হয়ে গেছে। কত সুন্দরভাবে দেখুন তৈরি হয়েছে আমের মোরব্বাগুলো। তাহলে অবশ্যই আমার মতন করে আমের মোরব্বা রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।